তো কেমন কাটলো তোমাদের ভাইফোঁটার দিনটা? আমার তো খুব ভালো কেটেছে। সকালবেলা স্নান টান করে রেডি হয়ে ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি আর সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখানে মামি তো অলরেডি বাড়ির উঠোনে রান্না বান্না করা শুরু করে দিয়েছে। আর একে দেখতে পাচ্ছি উল্টো পাল্টা বোতাম লাগিয়ে চলে এসছে ভাইফোঁটার দিনকে ফোঁটা নিতে। তো ওটা বলাতেই লজ্জা পেয়ে খাটের তলায় ঢুকে গেছে। তো এখানে তো আমি একদম অলমোস্ট রেডি হয়ে গেছি ফোঁটা দেওয়ার জন্য। তো সেদিনকে আমি পরেছিলাম শাড়ি, আর এই শাড়িটা আমি কিনেছিলাম পুজোর সময়, অষ্টমীর দিনকে পরবো বলে। বাট সেদিনকে আমার পরা হয়নি শাড়িটা, তো ওই দিনকে আমি পরে নিয়েছি ফোঁটার দিনকে। তো এখানে ওরা তো ভাইফোঁটা নেবার জন্য লাফালাফি করছিল যে খিদে পেয়ে গেছে, এবার ফোঁটাটা দিয়ে দিতে। তো আমরা ভাইফোঁটা দেওয়া স্টার্ট করে দিয়েছি। একদম ভাইফোঁটা পর্ব স্টার্ট শুরু হয়ে গেছে। আর সবাই চুলটাকে তুলে ফোঁটা নিচ্ছে, মানে ওকেও ওর চুলটাকে তুলে ফোঁটা নিতে হবে। তো এখানে গিফট দেওয়া পর্ব চলছে, একে অপরকে আমরা গিফট দিচ্ছি। তো ওদের জন্য নিয়ে এসেছিলাম দুটো স্কুল ব্যাগ, আর ভাইদের জন্য নিয়ে এসেছিলাম একটা করে টি শার্ট। আর ওকে বলেছিলাম তুই মিষ্টিটা একটু পরে খা, ফটফট তোলার পরে। কিন্তু মিষ্টি খাওয়া শেষ হয়ে গেছে, কারোর খাওয়া শেষ হয়নি, ওর শেষ হয়ে গেছে। আর এখানে মা ফোঁটা দেওয়া স্টার্ট করে দিয়েছে, তারপর খাওয়া